আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই এই জিনিসটা দেখছেন আপনার, এটা কিন্তু অ্যাকচুয়ালি গিয়ার বক্সের ফাল্ট। যে গিয়ার বক্সের ফাল্ট আমরা হাল বাহেন, এই গিয়ার বক্সের ফাল্ট। আজকে আপনার এটার কাজ করব, এটা রোটারি শ্যাফটটা ফিটিং দেব। আর আপনার কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল, যার কারণে ধরুন কি যে রাত্রে ভিডিওটা দিলাম। আর এই যে এখানে গাড়ি দেখছেন একটা, আর এইখানে গাড়ি দেখছেন একটা, আরও দুই একটা ছিল, আজ কাজ করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। কাজের জন্য ভিডিও দিতে পারছি না, প্রচণ্ড কাজের চাপ। তো যাক, কাজটা করি। তো এইটা দেখছেন, এইটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি ফাল গিয়ারে যখন ফেলেন, আর এই খড়িটা কিন্তু অনেকটা যদি গোয়া যায় তাহলে কিন্তু ফাল গিয়ারে ঠিক মতন পড়ে যাবে, কিন্তু আপনার নিউট্রাল করতে খুব খিদিবিদি লাগবে। তো যখন এই জিনিসটা ফিটিং করবেন অবশ্যই দেখে শুনে ফিটিং করবেন যেন না গজে। আর এইটা আপনার সিলেক্টর রড, এই জায়গাটা যদি অতিরিক্ত গয়ে যায় তাহলে কিন্তু একই রকম হবে, যখন ফাল গিয়ারে ফেলবেন তখন পড়ে যাবে, কিন্তু নিউট্রাল হতে ডিস্টার্ব দেবে প্রচুর। তো এইটা ফিটিং দিয়ে দিই, এই জিনিসটা ফিটিং হবে এইভাবে অ্যাকচুয়ালি। আর এই জায়গাটায় যেটা আছে, এখানে 13 নাম্বার একটা পাইস ওয়াসার, একটা স্প্রিং ওয়াসার আর একটা বোল্ট লাগে। এখানে 13 নাম্বার এল দিয়ে মাপ মতন খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দিতে হবে, তাহলে সমস্যাটা আর আসবে না। আর এই জায়গাটা গজবে যদি বেশি, আপনার ফাল গিয়ারে পড়বে ঠিক মতন, কিন্তু নিউট্রাল করতে খুব খিদিবিদি খাবেন, প্রচণ্ড সমস্যা আসবে। তো এই জিনিসটা যখন ফিটিং করুন অবশ্যই একটু দেখে শুনে ফিটিং করবেন, তাহলে সমস্যাটা এরকম আসবে না। বুঝতে পারছেন কি না? তো এটা আমার টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্যা আসেনি। তারপর যেটা করবো আমরা, এই জায়গাটা গজছে কিনা অবশ্যই দেখতে হবে, কেননা এই জায়গাটায় গজলে কিন্তু প্রচণ্ড সমস্যা হয়। আর এটা আপনার সিলেক্টর রড, তারপর আছে এখানে স্প্রিংগুলো যদি লুজ হয়ে যায়, মাপ মতন খেলতে না পেরে সমস্যা আসবে। আর এইটা আপনার বল, এই বলে যদি ঘাট পড়ে যায় তাহলে প্রচণ্ড সমস্যা আসবে। আর এই সিলেক্টর রডটার আপনার উল্টা পাল্টা আছে, একদিক চিকন দেখেন আর একদিক মোটা। আর এই ফরাকটা কিন্তু কোনো সমস্যা নেই, ফরাকটা খুব সুন্দর আছে। তো এই যে মোটা দিক যেটা থাকবে আপনার ডান দিকে থাকবে হাতের, আর যেটা চিকন দিক সেই দিকটা থাকবে আপনার হাতের বাম দিকে। কেননা যদি মোটা দিক ভুল করেও চিকন বাম দিকে লাগিয়ে দেন আপনি, তাহলে সমস্যা কি হয়, 68 প্রিমিয়াম কিন্তু অর্ধেক করে খাবে। আর এখানে 72,000 যেটা আপনার প্রিমিয়াম আছে, 116 প্রিমিয়াম, এই প্রিমিয়ামটা কিন্তু অর্ধেক করে খাবে। তারপর যেটা করবো আমরা, এই জায়গায় একটা স্প্রিং দিয়ে দিয়েছি, তার বল দিয়ে দিয়েছি, আর এই জায়গায় স্প্রিং আছে, এই স্প্রিংটা ফিটিং দিয়ে দেবো, তাহলে সমস্যাটা আসবে না। তো এই জায়গাটা যেটা করবো আমরা, এই স্প্রিংটা ফিটিং দেওয়ার পরে এই জায়গাটায় মাতুল দিয়ে ধরে রাখবো, আর বাম হাত দিয়ে আমরা এই যে লকটা আছে এই লকটা কিন্তু ফিটিং করে দেবো। এই লকটা ফিটিং করার পরে যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটায় কিন্তু লকটাকে উল্টে দিতে হবে। কেননা উল্টে দিতে হবে, এই জায়গাটায় কিন্তু লকের কাজ হচ্ছে আপনার স্প্রিংটাকে চেপে রাখা। তো এই মাতুল দিয়ে আমরা লকটাকে উল্টে দেবো, তাহলে সমস্যাটা আসবে না। তো এই জায়গাটায় আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্যাটা ওরকম আসেনি, একবারে অরিজিনাল মতন কাজ করবে, কোনো সমস্যা আসবে না ফাল গিয়ারে পড়তে এবং নিউট্রাল হতে। আর এই যে রোটারি শ্যাফট যেটা দেখছেন, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ঘাট পড়ে যায়, আপনি ফাল গিয়ারে ফেলবেন ঠিক মতন কিন্তু নিউট্রাল হতে চাইবে না। তো যখন ফিটিং দেবেন অবশ্যই রোটারি শ্যাফটটা যেন খুব সুন্দর থাকে, সমস্যা যেন না আসে, সেভাবে দেখে শুনে ফিটিং দেবেন। তারপর যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটায় একটু মোবিল ব্যবহার করব। আর এই জায়গাটায় বিয়ারিং লাগে আপনার 62/7 এবং অয়েল সিল লাগে। তো এই জায়গাটায় বিয়ারিং ও মোবিল দিয়ে খুব দেখে শুনে ধীরে সুস্থে কিন্তু এই জায়গাটায় ফিটিং দিতে হবে বিয়ারিং। আর বিয়ারিংয়ে যখন বাড়ি দিবেন তখন অবশ্যই কলার সাইডে বাড়ি দিবেন, বাইরের সাইডে বাড়ি দিবেন না। তো আমি এই জায়গাটায় বাড়ি লাগাবো, কারণ যে এই জায়গাটা একটু সেন্টার করে, এই জায়গাটা একটু লুজ থাকে এর মাপে, একটু হালকা করে বাড়ি দিলে জিনিসটা চলে যায়। তো এই জায়গাটায় সেন্টার করে নিয়েছি, এবার ছেনি দিয়ে কিন্তু মাপ মতন ঘুরিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে বাড়ি দিলে বিয়ারিংটা আপনার মাপ মতন চলে যাবে, সমস্যাটা এরকম আসবে না। বুঝতে পারছেন কি না? তো এই জায়গাটায় আমার বেরিং চলে গেছে। তারপর যেটা করতে আমাদেরকে এখানে সেন্টার করে নিতে হবে, তাই আমরা হালকা হাতে এইভাবে বাড়ি দেবো, তাহলে জিনিসটা সেন্টার হয়ে যাবে। তারপর যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটা কিন্তু ছেনি লাগবে, আর এই জায়গাটার যোগান কিন্তু আমার বানানো নাই, যার কারণে এই জায়গাটায় ছেনি দিয়ে যখন বাড়ি দিবেন তখন ওয়াইল সিলের জায়গাটা যেন চোট না পায় এবং এই জায়গাটা যেন ঘাট না পড়ে যায়, সেভাবে দেখে শুনে কিন্তু ফিটিং দিয়ে দিতে হবে। আর বিয়ারিংটা যখন ফিটিং দিবেন অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে ফিটিং দিবেন, যেন সমস্যাটা না আসে, যেন মাপ মতন যায়। এক সাইডে বাড়ি দিলে কিন্তু বিয়ারিংটা ভেঙে যাবে, তখন প্রচণ্ড সমস্যা আসবে। বুঝতে পারছেন কিনা? তো এই জায়গাটায় মোটামুটি আমার অনেকটা চলে গেছে বিয়ারিং, সমস্যা এরকম আসেনি, সমস্যা বোঝাও যায়নি। তো এই জায়গাটায় দেখছি বিয়ারিংটা একটু হালকা বাড়ি খাবে, সমস্যা আসবে না। তো এই জায়গাটায় বিয়ারিং ফিটিং দেওয়া কমপ্লিট। বিয়ারিং ফিটিং করার পরে যেটা দেখবেন শ্যাফটটা ফ্রি আছে কিনা অবশ্যই কিন্তু দেখা লাগবে, বিয়ারিং জাম ঘুরলে কিন্তু বিয়ারিং কিন্তু লাস্টিং করবে না। তারপর যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটায়
আপনার 72,116 যেটা প্রিমিয়াম আছে, 72,116 যেটা প্রিমিয়াম আছে, সেই প্রিমিয়ামটা কিন্তু আগে ফিটিং দিতে হবে। তো এই যে নিয়ে নিয়েছি হাঁড়া আপনার, আর এই যে আপনার রোটারি শ্যাপ দেবো। তারপর যেটা করতে হবে, ফরাকের সাথে আপনার 72,116 প্রিমিয়াম ফিটিং দিতে হবে। আর এইখানটা দেখুন একদিক চিকন আর একদিক মোটা, তো মোটা দিক সবসময় আপনার ডান দিকে আর চিকন দিক সবসময় বাম দিক। তো ফরাকে ফিটিং করে নিয়েছি। তারপর যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটাই রোটারি শ্যাপে ফিটিং দিতে হবে। আর এটা পয়সা আসার আপনার এর সাথে থাকে, এটা করার কিন্তু দিতে হবে, না দিলে বাঁ দিকে ফাল দিলে কিন্তু ঠিক মতন ঘুরবে না, নিটেল হয়ে যাবে। আর এই প্রিমিয়ামটা দেখছেন ফ্রি প্রিমিয়াম, এই প্রিমিয়ামটা আছে আপনার 72,112। এই প্রিমিয়ামটা ফিটিং দিয়ে দেবো, তাহলে সমস্যাটা আসবে না ওরকম। এই প্রিমিয়ামটার কাজ হচ্ছে আপনার বাঁ দিকে ফাল পড়ে, ফাল দেয় বাঁ দিকে স্পিডে প্রচণ্ড ফাল ঘুরে। আর বাঁ দিকে স্পিডে ফাল ঘুরলে আপনার মাটিটা খুব সুন্দর হয় এবং কি ইঞ্জিনে প্রচণ্ড লোড পড়ে, প্রচুর স্পিডে ঘুরে। তো যখন আপনার অনেকগুলো যখন ঘাস থাকে কিয়ারে, তখন হয়তো ফালটা একটু চেনে নিয়ে তখন ফিটিং দেয়। আর এই জায়গাটায় বাড়ি যখন দিবেন, অবশ্যই একটু দেখে শুনে দিবেন বাড়ি, চারিদিকে মাপ মতন ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দিবেন। আর যতটুকু ক্লিয়ারেন্স দরকার ততটুকু কিন্তু আমার এই জায়গাটায় চলে গেছে, সমস্যাটা ওরকম আসেনি। আর এই রোটারি শ্যাফটটা কিন্তু খুব ফ্রি আছে, সমস্যা নেই। তো এবার যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটায় যে রোটারি শ্যাপে আপনার আরাম পাইবে, আপনার গ্যাস কিট ফিটিং দিয়ে দিয়েছি। আর এই জায়গাটায় এই যে ওয়াইল সিল আছে, আপনার ওয়াইল সিলের নাম্বার হচ্ছে 355512। এই ওয়াইল সিলটা দেখে শুনে ফিটিং দিয়ে দিবেন। আর এই জায়গাটায় মাতুল কিংবা অন্য কিছু দিয়ে বাড়ি দিবেন না ওয়াইল সিলে, তাহলে কম লাস্টিং করবে, টেনে যাবে একদিক। তো এই জায়গাটায় প্লেট কিংবা ভাল্ব দিয়ে মাপ মতন বাড়ি দিয়ে দিবেন, তাহলে সমস্যাটা আসবে না, খুব সুন্দরভাবে অয়েল সিলটা ফিটিং হয়ে যাবে এবং লাস্টিংটা বহুত দিন করবে। বুঝতে পারছেন কিনা? তো এই জায়গাটায় আমার অয়েল সিল ফিটিং হয়ে গেছে, সমস্যা আসেনি। তারপর যেটা করতে আমাদেরকে, এই জায়গাটায় রোটারি শ্যাফটটা কিন্তু ফিটিং দিয়ে দিতে হবে। তো এই জায়গাটায় সেন্টার পিন আছে, দেখে শুনে ফিটিং দিবেন অবশ্যই, তাহলে হয়ে যাবে। আর এই জায়গাটায় 4টে 18 নম্বর নাট লাগে, নাট 4টে খুব সুন্দরভাবে এক মতন টাইট দিয়ে দিলে সমস্যাটা ওরকম আসবে না। তো এই জায়গাটায় আমার নাট 4টা টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, রোটারি সব ফ্রি আছে, সমস্যা নেই। তো এই জায়গাটায় একটা বুশ থাকে, আপনার বুশটা থাকে কলার, একদিক কলার একদিকে আপনার প্লেন। তো সব সময় যেদিক দিবেন, কলারের দিক দিবেন ভিতর বাইরে, আর প্লেনের দিক দিবেন ভিতরে। কেননা এই বুশটার কাজ হচ্ছে আপনার, যদি আপনার প্রিমিয়ামটা গজে, তাহলে কিন্তু বাঁ দিকে বারবার গিয়ার দিলে ফাল দিলে কিন্তু নিউট্রাল হয়ে যাবে। এই যে বুশটা দেখুন, একদিক কলার একদিক লেভেল। তো এই বুশটা ফিটিং দিয়ে দেবো। তারপর যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটায় বিয়ারিং ফিটিং দিতে হবে, এখানে বিয়ারিং লাগে 63 4। তো এই জায়গাটায় হালকা করে বাড়ি দিয়ে সেন্টার করে নেব। তারপর এই জায়গাটায় আমরা প্লেট দিয়ে বাড়ি দিলে কিন্তু বিয়ারিংটা খুব সুন্দরভাবে ইজি ইজি যাবে এবং বাড়িটা কম খাবে। অনেক ভাইকে দেখি এই জায়গাটায় হাতুর দিয়ে বাড়ি মানে উধুম পাছাড়, ওখানে বিয়ারিংটা আপনার লাস্টিং করে কম। বুঝতে পারছেন কিনা? তো এই জায়গাটায় বিয়ারিং আমার ফিটিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্যা আসেনি, রোটারি সব খুব সুন্দরভাবে ফ্রি আছে। তারপর যেটা করতে আমাদেরকে, এই যে এদিকে আরাম পাইপটা আছে, এই আরাম পাইপটা কিন্তু আমরা ফিটিং করে দেবো। আর এইখানটায় আরাম পাইপ ফিটিং করতে গেলে লাগে আপনার 18-19 নাম্বার নাট। এই নাট 4টা লাগিয়ে চারিদিকে খুব সুন্দরভাবে দেখে শুনে এক সমানভাবে কিন্তু নাট 4টা টাইট দিতে হবে, কম বেশি দিলে কিন্তু আপনার আরাম পাইপ ভেঙে যাবে, থাকবে না। তো এই জায়গাটায় আমার নাট 4টা টাইট দেওয়া কমপ্লিট, সমস্যাটা ওরকম আসেনি। রোটারি সব খুব সুন্দরভাবে ফ্রি আছে, সমস্যা নেই। তো এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় কিন্তু নিউট্রাল করতে এবং গিয়ারে ফেলতে খুব সমস্যা আসছে। তো এই জায়গাটায় যেটা করতে হবে আমাদেরকে, রোটারি শ্যাপে আর আপনার বলের জায়গাটায় যেহেতু ধুয়ে মুছে ফিটিং করেছি, যার কারণে কিন্তু মোবিল টোবিল নেই। তো এই জায়গাটায় যখন ফিটিং দিবেন, তখন ফিটিং দেওয়ার আগে হোক আর ফিটিং দেওয়ার পরে হোক, রোটারি শ্যাপে আপনার মোবিল খুব ভালোভাবে দেখে শুনে দেবেন, নাহলে গিয়ার রোল দেবেন। এতে এই যে মোবিল দিচ্ছি, আর এই যে বলের জায়গাটা দেখুন, এই বলের জায়গাটায় কিন্তু অবশ্যই মোবিল দিতে হবে কিংবা গিয়ার রোল দিতে হবে। তাহলে হয় কি, জিনিসটা স্লিপ কেটে তাড়াতাড়ি যাবে এবং তাড়াতাড়ি আসবে, খুব সুন্দরভাবে হালকা থাকবে জিনিসটা, এক কথায় পার। তো এই জায়গাটায় দিয়ে দিয়েছি। তারপরে এদিকটায় দেবো, এই জিনিসটা আমরা খেলিয়ে দেখবো যে সমস্যাটা কি আসছে, ফ্রি হচ্ছে না টাইট হচ্ছে। তো যদি টাইট হয়, তো আপনার সিলেক্টর রডের চারে খাটে কিন্তু আপনার একটু কলার মতন থাকে, এই জায়গাটা কিন্তু র্যাপ দিয়ে মেরে দিলে সমস্যা আসে না, ফ্রি হয়ে যায়। তো এই জায়গাটায় আমরা দেখছি যে আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্যা আসেনি।
এই জায়গাটা খুব সুন্দরভাবে ফ্রি আছে, সমস্যা নেই। তো তারপর যেটা করতে আমাদেরকে এই জায়গাটায় কিন্তু খুব ধীরে সুস্থে দেখে শুনে জিনিসটা ফিটিং দিয়ে আমাদেরকে কাজটা করতে হয়। তো এই জায়গাটায় আপনার রোটারি শ্যাফট খুব সুন্দরভাবে ফ্রি আছে, সমস্যা নেই। তো এই দিকটা পড়বে আপনার ডান দিকে, আর এইখানটা নিটল, আর এই দিকটা বামে। তো এই বামে ফেললে হয় কি, ফাল কিন্তু প্রচণ্ড স্পিডে ঘুরে, ইঞ্জিনে কিন্তু প্রচণ্ড লোড পড়ে। আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার লাইক করবেন। আসসালাম।